বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি বীজগাণিতিক রাশি অধ্যায় 3 অনুশীলনী 3.1 এবং 3.2 এর আলোকে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। দেখো, যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছিল, যেমন একটি প্রশ্ন হলো যে 2020 সালে যশোহর বোর্ড দেখো, যশোহর বোর্ড 2020-এ যে প্রশ্নটি এসেছিল, এখান থেকে তুমি দেখো সেই প্রশ্নটির আজকে আমি সমাধান করার জন্য চেষ্টা করছি। তাহলে 1 নম্বরে উদ্দীপকটি দেখো আগে, যে x to the power 4 minus x square plus 1 এখন প্লাস ইকুয়াল টু তোমার 0 এবং p ইকুয়াল টু তোমার 18 বা 18। তাহলে প্রশ্নটা দেখো, 1 নম্বরের সৃজনশীল প্রশ্ন, সেটা হলো তোমার উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। 1 নম্বরে দেখো যে 4 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস তোমার 2 প্লাস 4a প্লাস 1/a, এটি কি তোমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 2 নম্বরে দেখো যে x to the power 5 প্লাস 1/x to the power 5 এর মান নির্ণয় করো। এর মান নির্ণয় করো। তাহলে দেখো যে p equal to a to the power q 1/a to the power q হলে দেখো প্রমাণ করো যে, দেখো তুমি প্রমাণ করো যে a equal to 2/3 প্লাস √5। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছ। এটি যশোহর বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় এসেছিল। তাহলে আজকে প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। দেখো, এখানে আছে যে x to the power 4 minus x square plus 1 equal to 0 এবং p equal to 18। 1 নম্বরের প্রশ্ন যে উৎপাদকে বিশ্লেষণ করো। 4 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার মাইনাস 2 প্লাস 4a প্লাস 1/a। 2 নম্বরের প্রশ্নটি হচ্ছে তোমার x to the power 5 প্লাস 1/x to the power 5 এর মান নির্ণয় করতে হবে। 3 নম্বরের প্রশ্ন হলো p equal to যদি a কিউব প্লাস 1/a কিউব হলে প্রমাণ করো যে a equal to 3 প্লাস √5/2। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ, কিন্তু তোমাদের কাছে হয়তোবা প্রশ্নটি তোমার কঠিন বলে মনে হচ্ছে, তাই না? জি, তাহলে তোমরা দেখো যে আমি পর্যায়ক্রমে প্রশ্ন দেখো। তাহলে আজকে আমি পর্যায়ক্রমে প্রশ্নগুলোর সমাধান করছি।
এটি সৃজনশীল একটি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটি তোমার এসএসসি পরীক্ষায় এসেছিল 2020 সালের যশোর বোর্ড। এখন তাহলে চলো আমরা প্রশ্নগুলো পর্যায়ক্রমে সমাধান করি। তোমরা মনোযোগ সহকারে দেখো। ক সলভ, দেখো এই আমরা এটির সমাধান দিচ্ছি। দেখো 1 নম্বরের ক হচ্ছে, দেখো এখানে যে দেওয়া আছে 4 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার মাইনাস 2 প্লাস 4a প্লাস 1/a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা যদি এটিকে সাজিয়ে লিখি, দেখো উৎপাদকে বিশ্লেষণ করব, সাজাই প্লাস এইখানে দেখো মাইনাস 2টা যদি মাঝখানে নিয়ে আসে প্লাস আর 1/4 স্কয়ারটা লাস্টে নিয়ে আসলাম, আর এখানে রয়ে গেল 4a প্লাস 1/a। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন আমরা এইটুকু দেখো আন্ডারলাইন যেটুকু করেছি এটুকুকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি, দেখো 2a দিয়ে যদি হোল স্কয়ার দিই, দেখো 4, আর এখানে আগেই কিন্তু 2 আছে। এখন আমরা যদি দিই 2a, তাহলে 2a আমরা ইন্টু 1/, দেখো 2a, তাহলে এইটি 2a কাটা, তাহলে এখানে যে শুধু 2 ছিল সেটি কিন্তু ঠিক থাকছে। আমরা যদি প্লাস 1/2a এটিকে b স্কয়ার হিসেবে কল্পনা করি, তাহলে দেখো 4, এইখানে আমরা লিখতে পারি প্লাস 1/a, এইখানে কিন্তু রয়ে গেল। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা দেখি এইখানে, দেখো এইটুকু আমি যেটুকু আন্ডারলাইন করেছি সেটুকু দেখো 2a, ঠিক আছে, গুণ করলে 2a এর উপর হোল স্কয়ার, তাহলে 2 দুগুণে 4 স্কয়ার মাইনাস 2ab। এই 2 এর যদি তুমি a মনে করো তো মাইনাস 2, এটি হলো 2a হলো a আর 1/a হলো b, তাহলে এটি কাটা, তাহলে আমার 2 ঠিক থাকে। আর এখানে দেখো 1/4 এর 1/2a হোল স্কয়ার, তাহলে আমরা এটুকু বলতে পারি যে স্কয়ার মাইনাস 2 ধরো a b প্লাস b স্কয়ার 1/2 মানে হবে তোমার b স্কয়ার ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ, a মাইনাস b হোল স্কয়ার। আর এইখানে যে রাশিটি রয়ে গেল সেটি কিন্তু আমরা 2 কমন যদি নেই এখান থেকে, তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে থাকছে 2a প্লাস, আর এটিকে ভাগ দিলে আমরা পাই 1/2a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এই 2a দ্বারা যদি ভাগ করো এখানে থাকতেছে 2a, আর হয়তো বা তুমি এইটুকু বুঝতেছো না যে 1/a কিভাবে 1/2a আসলো। দেখো আমি যদি এটিকে ভাগ দিই 1/a ভাগ দিলাম আমি 2, তাহলে দেখো 1/a গুণ দিলে এটির নিচে কিন্তু একটি 1 আছে, 1 গেল উপরে, তাহলে কিন্তু আমরা লিখতে পাচ্ছি দেখো 1/2a আসে। এটি পরিষ্কার? আশা করি পরিষ্কার। তাহলে ওকে, এইবার দেখো এর উপর পাওয়ার আছে তোমার 2, আমরা যদি লিখি এটিকে ভেঙে আমরা 2টি হিসাবে লিখতে পারি 1/2a, আর লেখা যায় 1/1 মাইনাস 2a প্লাস লেখা যায় এইখানে তুমি যে কমন হিসাবে নিয়েছিলা 1 প্লাস 1/2a। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। দেখো তাহলে তো আমরা এটুকু বুঝতেই পেরেছি, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি, দেখো যে আমাদের যে রাশিটি ছিল সেটি কিন্তু আমরা দেখো কোনো জায়গায় কি একটা সমস্যা হয়ে গেছে। এইখানে কিন্তু তোমার দেখো প্লাস লিখে ফেলেছি আমি, এইখানে হবে তোমার মাইনাস, এইখানে তাহলে মাইনাস হবে, এইখানে হবে তাহলে মাইনাস প্লাসে
মাইনাসে এখানে কিন্তু 2 কমন গেলে মাইনাস ঠিক থাকে, এখানে মাইনাস হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে এইখানে যদি মাইনাস হয় তাহলে আমরা কমন নিতে পারি। দেখো এইখানে 2a মাইনাস 1 বাই এই নিলাম 2a, এই মাইনাস 1/2a মাইনাস 1/2a আর এইখানে 2a আর এটি রয়ে গেল, এটির সাথে তুমি নিতে পারো 2a মাইনাস 1/2a প্লাস 2। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এটির ফলাফল হবে এখানে যে আমরা কিন্তু এখানে মাইনাস চিহ্নটা আমি ভুল করেছিলাম। দেখো এখানে কিন্তু মাইনাস আছে 4 এর পরে, এই কারণে আমি পরে এটিকে রিমুভ করে তোমাদেরকে সঠিক করে দিয়েছি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। আজকে তাহলে আমাদের 1 নম্বরের যে প্রশ্নটি কয়ের সমাধান সেটি কিন্তু এখানেই শেষ করলাম। এখন আমরা যাব পরবর্তী অঙ্কের সমাধান x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করব। তাহলে আমরা এবার যাই, ওখানে আমরা এবার যাই এটি, তাহলে তুমি মুছে নিতে পারো। তাহলে আমি এটি মুছে নিলাম। দেখো এটিকে যদি তুমি মুছে নাও তাহলে আমরা এবার দেখো, তাহলে আমরা এটির মান নির্ণয় করব। এইবার দেখো তাহলে ক্ষয়ের সমাধান দেখো দেওয়া আছে। আমরা যদি এখান থেকে কাজটি শুরু করি, দেয়া আছে, প্রশ্নটি কিন্তু অত সহজ নয়, মোটামুটি কঠিন বেশ। দেখো তাহলে x⁴ x² মাইনাস x² প্লাস 1 = 0। এখান থেকে যদি আমি বাদে x⁴ প্লাস 1টা এদিকে রেখে দিই আর x² ডানে নিয়ে গেলাম। ওকে, বুঝতে পারছো তো? দেখো তাহলে আমরা এটিকে যদি উভয় পক্ষে x⁴ প্লাস 1 এবং x² দ্বারা ভাগ দিই। দেখো x² উভয় পক্ষকে আমরা কিন্তু উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে এইটুকুকে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে এইটিকে যদি তুমি আংশিক ভগ্নাংশ হিসেবে লেখো তাহলে লেখা যায় x² প্লাস 1/x²। আর এটি ভাগ দিলে যে একই বা সমজাতীয় রাশিকে যদি সমজাতীয় রাশি দিয়ে তুমি ভাগ করো তাহলে এর মান হয়। আর আমরা জানি ভাগের সময় পাওয়ার কিন্তু বিয়োগ হয়, 2টা আছে আর এখানে আছে 4টা, একই যদি ভিত্তি থাকে। তাহলে এখানে আমার অবশিষ্ট রইল দেখো কয়টা, 4টা থেকে 2 গেল, নিচের ভাগের সময় যেহেতু পাওয়ার বিয়োগ, তাহলে x² প্লাস 1/x² = আমি পেলাম 1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। আমরা এটুকু তো বুঝতে পেরেছি। এখন যদি আমরা এখান থেকে আরও মান আমরা বের করি, দেখো যে x² প্লাস 1/x² লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এটি কাটা, তাহলে কিন্তু আমরা লিখতে পারি যে x প্লাস 1/x এটি সমান আমরা দেখো লিখতে পারি ও ডানে 3 আছে 1 আর 2 এদিকে গেলে প্লাস, তাহলে আমরা লিখতে পারি দেখো x প্লাস 1/x সমান 2 আর 1 3 √3। x প্লাস 1/x এর মান পেলাম আমরা √3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। 1/x এর মান আমরা পেয়েছি √3। এখন আমরা যদি দেখো যে এটি মুছে নিতে পারি, দেখো p = 18 আর এটি যদি আমরা মুছে নেই, দেখো উৎপাদকে বিশ্লেষণ এটি যেহেতু শেষ, এটিও মুছে নিতে পারো। আমরা এবার দেখো যে আমরা এখানে চলে যাই, দেখো
এখানে আবার যদি আমরা বের করি যে সুতরাং এক্স কিউব প্লাস 1/x³ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ ইন্টু হলো বি ইন্টু এ প্লাস বি। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে এইটুকুর মান হচ্ছে তোমার দেখো √3। যদি এটুকুর মান √3 হয় মাইনাস 3 এটুকু তো কাটাই যায়, তাহলে এইটুকুর মান হলো তোমার √3। তাহলে এইটুকুকে ভাঙলে আমরা পাই 3√3 মাইনাস 3√3। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। x³ প্লাস 1/x³ এর মান আমরা পেয়ে গেলাম অনলি তোমার 0। তাহলে যদি আমরা 0 পাই, দেখো এইখানে তো আমরা পেয়েছি 0। এখন এটি তুমি মুছে নিতে পারো বা এটিও তুমি মুছে নিতে পারো। এই পর্যন্ত আমার মানগুলি রেখে দিলাম। এখন তুমি দেখো যে এখন প্রদত্ত রাশি আমরা যদি লিখি এখানে x⁵ প্লাস x⁵1/x⁵, এটিকে ভেঙে আমরা লিখতে পারি x³ প্লাস 1/x³ লিখে এটিকে গুণ আকারে যদি লিখি x² প্লাস 1/x²। এই দুটি রাশি যদি আমি গুণ করি তাহলে এইখানে তোমার x প্লাস 1/x এই রাশিটি বেশি আসে, কাজে আমি এটিতে বাদ দিয়ে দিলাম x প্লাস 1/x। এখানে এই রাশিটি বেশি আসবে গুণ করলে। তাহলে আমরা এটির মান কিন্তু এখানে পেয়েছি 0, আর এটির মান কিন্তু আমরা এখানে পেয়েছিলাম x² প্লাস দেখো 1, এর মান হচ্ছে 1, আর এখানে হচ্ছে তোমার এটির মান হচ্ছে তোমার শুধু √3। দেখো এর মান কিন্তু √3, এখানে 0 মাইনাস √3 যদি হয় তাহলে আমরা এটির মান পেলাম অনলি √3। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। ওকে, এইবার কিন্তু আমরা এটি শেষ করলাম। দেখো খ নম্বরের প্রশ্নটির সমাধান হয়তো বা এখানে শেষ হয়ে গেল। এর মান হলো তোমার √3, সুতরাং নির্ণীয় মান। ওকে, উত্তর ঠিক আছে। দেখো সুতরাং নির্ণীয় মান তোমার দেখো ইকুয়াল টু মাইনাস √3। দিস ইজ আনসার। তাহলে আমি আশা করি যে তোমরা এটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। যশোহর বোর্ড 2020 খ নম্বরের সৃজনশীল প্রশ্নটি তোমার এখানে শেষ করলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন। এটি একটু কঠিন প্রশ্ন, তাহলে তুমি একটু খেয়াল করো। আমি এটির পর্যায়ক্রমে সমাধান করে দিচ্ছি। এখানে কিন্তু দেওয়া আছে যে p=aq প্লাস 1/aq যদি হয় তাহলে p এত হলে এর মান আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা এবার দেখি যে এর মান আমরা বের করব। এখন এটি তাহলে আমরা মুছে নিতে পারি। দেখো এবার আমরা যাব যশোহর বোর্ড 2020 এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল, সর্বশেষ প্রশ্ন হচ্ছে খ। এই ঘয়ের প্রশ্নটি দেওয়া আছে যে p তোমার দেওয়া আছে যে p = 18, p সমান কত 18, এবং দেখো aq প্লাস 1/aq এটি সমান হচ্ছে তোমার p। aq প্লাস aq এটি সমান হচ্ছে তোমার p। তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন অনুসারে, সুতরাং আমরা লিখতে পারি যে aq প্লাস 1/aq সমান যেহেতু p,
অতএব পির মান আমরা বসিয়ে দিতে পারি 18। ওকে, তাহলে আমরা এবার এইটুকুর লসাগু করে দেখো। লসাগু করলে এখানে তোমার এ কিউবকে এ কিউবের নিচে একটা 1 আছে, ভাগ করলে এ কিউব দ্বারা এ কিউবরে গুণ করলে এ টু দি পাওয়ার 6 প্লাস একে ভাগ করলে 1 একে 1। এইখানে দেখো 18, বা আমরা যদি লিখি এ টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18 এ কিউব। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যে 18 এ কিউব। এটিকে আমরা একটু মডিফাই করে যদি লিখি, দেখো এ টু দি পাওয়ার 6 মাইনাস 18 এ কিউব প্লাস 1, এটিকে কিন্তু আমরা লিখতে পারি 0 হিসেবে আমরা লিখতে পারি। এবার দেখো, তাহলে আমরা এটিকে যদি আমরা এইভাবে একটু সিস্টেম করো, দেখো যে ভিতরে এ কিউব, উপরে যদি দেই এ স্কয়ার মাইনাস ফর্মুলা 2, এই হলো আমার এ ইন্টু বি, বানালে 9 লাগে, 9 দুগুণে 18 এ কিউব প্লাস, এখন 9-এর উপর যদি স্কয়ার করো 9 নং 81, বেশি হয়ে গেল, আমি 81 বাদ দিলাম, প্লাস আগের ছিল 1 ইকুয়াল টু তোমার 0। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ, কারণ এ টু দি পাওয়ার 6কে আমি ভেঙে এ কিউব প্লাস এর উপর যদি স্কয়ার দেই, তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 6, তাহলে এটিকে তুমি এ কিউবকে এ মনে করো অনলি, তাহলে এ স্কয়ার মাইনাস 2ab, তাহলে 9 দুগুণে 18 আর 9 স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পরে, যেহেতু এর 9 স্কয়ার 81 বেশি আসে, তাই এটি বিয়োগ দিয়ে দিলাম, প্লাস 1 আগেরই ছিল, এটি আমি লিখে রাখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো যে এ কিউব, এটি মানে হচ্ছে তোমার 1 নিয়ে এ মাইনাস বি আমরা লিখতে পারি হোল স্কয়ার, আর এখানে তোমার থাকছে তোমার 80, এক যদি যায় তাহলে এইখানে তোমার আমরা এটিকে লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 9 ইকুয়াল টু আমরা লিখতে পারি 80, আমরা ডান পক্ষে নিয়ে গেলাম, এটির উপর আছে হোল স্কয়ার। এইবার দেখো এ কিউব মাইনাস 9 হোল স্কয়ার রুট ওভার 80 যদি আমরা লিখি, তাহলে পাই এটি আমরা লিখতে পারি। তাহলে তুমি দেখো যে আমরা যদি উপরের অংশটুকু মুছে নেই, তাহলে তো কোনো প্রবলেম নাই, আশা করি প্রবলেম নাই। তাহলে একটু মুছেই নিলাম। দেখো আমরা যদি এটিকে লিখি, দেখো এ কিউব মাইনাস 9, এটিকে আমরা লিখতে পারি 16 গুণন যদি দাও তুমি 5, 5 ষোলো 80, আবার যদি এটিকে 4-এর উপর স্কয়ার, আর এইখানে থাকছে তোমার, এটিকে এইভাবেও আমরা লিখতে পারি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস 9, এটি যদি বর্গ সংখ্যা কেটে যায় 4 বর্গের রুটের বাহিরে চলে আসবে, আর 5-এর উপরে রুট থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন দেখো এ কিউব ইকুয়াল টু যদি আমরা লিখি, দেখো 9 প্লাস 4 রুট 5, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এইখানে তুমি দেখো যে বীজগাণিতিক রাশি, এটিকে যদি আমরা একটা কাজ করতে পারি, দেখো 9 প্লাস রুট 3 আছে, এটি আমরা যদি একটা কাজ করি, তুমি দেখো যে 9 প্লাস রুট 3, এটিকে আমরা যদি মনে করো 8 দ্বারা যদি ভাগ দেও, এটিকে আমরা লিখতে পারি যেমন 3 8 ভাগ
9, এইখানে যদি আছে 9, আমি যদি লিখি 27 প্লাস এইখানে দেখো 27 √ 5, 27 দেখো 27 √ 5/8 প্লাস 45 দেখো /8 প্লাস আমরা লিখতে পারি 5 √5 হচ্ছে 8। এইখানে আমরা এটিকে এভাবে লিখলাম। তাহলে আমরা দেখি এটি কি এইভাবে লেখার যুক্তি হলো। তুমি দেখো যে আমি এটি মুছে নিই, একটু খেয়াল করো। আমরা এখানে দেখো 27কে আমরা 8 দ্বারা ভাগ করেছি, আর এখানে 45 আছে। তোমরা একটু খেয়াল করো, আমি একটু এই 27 এখানে দেখো 27/8 যোগ যদি হয় 8 ভাগের 45, তাহলে এই দুটো সংখ্যা দেখো যে 45/8 আর 27/8 যোগ করলে কত দাঁড়ায় দেখো 8, 8-এর রসাগু 27 প্লাস 45, তাহলে 8 আর 7 5 12, 2 4 2 6, তাহলে 72 ভাগ করলে 8 9 72। দেখো আমার যে আগে 9 ছিল সেটি কি এই সংখ্যা আর এই সংখ্যায় যোগ করলে তোমার দেখো 9 ঠিক আসে কাটাকাটি করলে। ওকে, তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো যে 27/8 আর এলো 45/8, এই দুটো সংখ্যা যোগ করলে এখানে দেখো 72/8 ভাগ করলে 9 আসে। কাজে আমরা কিন্তু আগে যে 9 ছিল রাশিটিতে সেটি কিন্তু আমি বেশি লিখি নাই, একটা সিস্টেম করে লিখেছি, যেহেতু অঙ্কটি একটি ক্রিটিক্যাল অঙ্ক। আবার যদি তুমি দেখো যে 27 √5/8, আর যদি তুমি দেখো তদ্রূপ এইখানে যদি আমরা আরেকটি অঙ্ক যদি তুমি দেখো, আমরা এটি সাইড নোট দিয়ে দিলাম। এইখানে দেখো যে আমরা যদি 27 দেখো এখানে 27 √5, আরও আমি একটি ক্রিটিক্যাল অঙ্ক তোমাকে আমি দেখাচ্ছি, 5 √5/8, এটি যদি তুমি যোগ করো, দেখো এই দুটি সংখ্যা যদি তুমি যোগ করো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে রসাগু তো 8, আর 27 √5 দেখো এইখানে হচ্ছে যে 27 √5 যোগ 5 √5, তাহলে আমরা যোগ করলে দেখি 27, তাহলে 32। দেখো 7 5 12, 2 3 32 √5, এই যে 32 √5 এটিকে কাটলে তোমার 4 8 32, অর্থাৎ 4 √5। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল আমাদের 4 √5, আমরা কিন্তু সেটি কিন্তু বেশি কোনো সংখ্যা এখানে লিখি নাই, যেহেতু আমরা এটিকে একটি সিস্টেম ওয়াইজ লিখেছি। বা এখন যদি তুমি এখানে প্রশ্নে যা ছিল আমরা এটিকে লিখতে পারি 3/2, এই লিখলাম তোমার a কিউব প্লাস 3 ইন্টু দেখো এই 3 a কিউব স্কয়ার ইন্টু হচ্ছে তোমার √5/2 √5/2 হিসেবে আমরা লিখতে পারি। কারণ হচ্ছে 3 3 9, 3 নং 27 √5 হচ্ছে তোমার 4 2 8, এখানে দেখো। আর এটিকে আমরা লিখতে পারি 3 ইন্টু এ, এই বি হইল √5 হচ্ছে তোমার 2, এটি হচ্ছে তোমার বি হিসেবে কাজ করছে, প্লাস দেখো √5/2 গুণ করো। দেখো এইখানে
এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে সেটিং করেছি। দেখো এ কিউব গুণ করলে 27/8 বা 8 হয়, আর এটিকে গুণ করলে 3 3 9, 3 নং 27/4, 4 দুগুণে 8, তাহলে 27√5। এইখানে দেখো গুণ করলে দাঁড়ায় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর উপরে 5, 3 5 15, আর 3 15 45, এটিও ঠিক, প্লাস এটিকে বাংলা এটিও ঠিক। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটি সমান আমরা লিখতে পারি। দেখো অঙ্কটি অত্যন্ত জটিল হলেও আসলে কিন্তু এটি সহজ। এইখানে আমরা দেখি যে দেখো এ প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি। এই এ প্লাস বি হোল কিউব আমরা লিখতে পারি। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। ওকে, এইবার দেখো উভয় পক্ষ থেকে যে সূচকের নিয়ম অনুসারে আমরা যদি পাওয়ার বাদ দেই তাহলে আমরা লিখতে পারি, দেখো সরি, এ ইকুয়াল টু 2/3 প্লাস √5/2। কিন্তু আমাকে দেখাতে হচ্ছে যে এখানে যদি তুমি একটা রসাগু করো, দেখি প্রশ্নে, হ্যাঁ এখানে প্রশ্নে হচ্ছে তোমার রসাগু নিয়ে নিচ্ছে। তাহলে রসাগু হলো 2, তাহলে এইখানে আমরা লিখতে পারি 3√5। এই এ সমান আমরা পেলাম 3√5। যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো, অতএব এই কিন্তু এত আমরা আশা করি যে প্রমাণিত হয়ে গেছে ইনশাআল্লাহ। এইবার এখানে অঙ্কটি কিন্তু শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি পরিষ্কার বুঝতে পেরেছ যে অঙ্কটি একটু জটিল। 2020 সালে অঙ্কটি এসেছিল। এটি আমি যথেষ্ট তোমাদেরকে সহজভাবে বোঝাতে চেষ্টা করেছিলাম। তাহলে এখানে আজকে আমরা এই অঙ্কটিকে তুমি একটু যদি বারবার প্র্যাকটিস করো বা আর মনে রাখো তাহলে তোমার এটি মনে থাকবে, না হলে পরীক্ষার হলে তোমার এটি ওই সময়ের মধ্যে তুমি এটিকে এভাবে ভেঙে সূত্রের মধ্যে ব্যবহার করে তার রেজাল্ট এই কিন্তু এত বের করা তোমার জন্য একটু কঠিন হতে পারে। কাজেই তুমি এটিকে একটু বেশি বেশি চর্চা করবা এবং প্র্যাকটিস করবা, তাহলে দেখবে ইনশাআল্লাহ একেবারেই সহজ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এবং আজকে আমি এখান থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাসটি শেষ করছি। যদি একটি কথা বলি যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা। আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকো। হয়তো বা দেখা হবে অন্য আর কোনো দিন বা আরেক দিন অন্য কোনো ভিডিও নিয়ে।